এবারে আমাদের ঈদের খুশিটা ট্রিপল হয়েছে। ঈদ তো ছিলই, সাথে আমরা নতুন একটা গাড়ি কিনেছি, আর আমার ননাসের বড় ছেলের জন্মদিন ছিল। সবকিছু মিলিয়ে ঈদের দিনটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো আজকে এসেছি আপনাদের সাথে আমি ঈদ ব্লগ শেয়ার করার জন্য। আই নো যে ঈদ শেষ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনাদের সাথে ঈদের দিন মর্নিং এর তো ব্লগটা আমি শেয়ার করেছি। এরপরে কি করেছি সেটা তো আসলে শেয়ার করা হয়নি। আমি একটু ফুলের দোকানে গিয়েছিলাম, আমার শাড়ির সাথে ম্যাচিং করে এখানে ফুল নিয়েছি, যেহেতু আমি একটু মাথায় ফুল লাগাতে চাচ্ছিলাম। ফুল কিনে এনে ডিরেক্টলি এখানে আমি বিছানা গোছানো স্টার্ট করে দিয়েছি। আজকে যেহেতু ঈদের দিন, আমি একটা নতুন বিছানা চাদর বিছাবো। থেকে ফার্স্টে আমি বালিশগুলো নামিয়ে নিচ্ছিলাম। আর লাকিলি এত সুন্দর ওয়েদার ছিল সেই দিনে। বাংলাদেশের ঈদ আর জাপানের ঈদ কিন্তু একসাথে হয়েছিল। আগের বছরও কিন্তু আমরা একসাথেই করেছি। আমরা যেভাবে নতুন কাপড় পরে খুব সুন্দর করে রেডি হই ঈদের দিন, তো ভাবলাম যে বিছানাটাকে খুব সুন্দর করে নতুন একটা বিছানা চাদর বেছানো যাক। বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন আড়ং থেকে এই সুন্দর চাদরটা আমি কিনেছিলাম। ভেবেছিলাম যে কোনো একটা ওকেশনে আসলে এই বিছানা চাদরটা বিছাবো, কিন্তু ঈদের দিন বিছাবো এটা কখনো ভাবিনি। আড়ং এর চাদর আমার বরাবরই খুবই পছন্দ, তো এই সুন্দর চাদরটা আজকে বিছিয়ে ফেলছিলাম। লাইট কালারের মধ্যে নিয়েছিলাম, যেহেতু আমার লাইট কালার গুলো খুবই পছন্দ। বিছানা চাদরটা যদিও খুবই গর্জিয়াস ছিল, এমব্রয়ডারি কাজ করা আছে, সাথে ব্লকের কাজ করা ছিল। বালিশের কাভার গুলো একদমই সিম্পল ছিল। আমি সাথে দুইটা কুশন কাভার ম্যাচিং করে কিনে নিয়েছিলাম এক্সট্রা। কুশন কাভার গুলো এত সুন্দর ম্যাচিং হয়েছে, মনে হচ্ছে যে এই বিছানা চাদরের সাথেই ছিল। ফাইনালি আমার রুম গোছানো শেষ হয়ে গিয়েছে। দেখতে এত বেশি সুন্দর লাগছিল রুমটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বিছানা চাদরটা কেমন হয়েছে, আর আপনাদের কাছে আমার এই রুম গোছানোটা কেমন লাগলো। বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারলে আমার সেদিনের মনটা অনেক বেশি ফ্রেশ লাগে। পরে আমার আর সীমান্তর ঈদের আউটফিট আমি এখানে বের করে নিয়েছি। আমি আজকে খুব সুন্দর একটা শাড়ি পরবো। আমার শাড়ির সাথে ম্যাচিং করে এখানে আমি সীমান্তর জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম। সবকিছু এখানে রেডি করে আমি আবার আমার ননাসের বাসায় চলে যাই, যেহেতু আমাদের দুপুরের খাবারটা আমরা সেখানেই খাবো। তো আমার শাশুড়ি মা সবকিছু এখানে রেডি করে নিয়েছে। সেদিন মনে হয় আমাদের প্রত্যেক মুসলিমের বাসায় অনেক মজার মজার খাবার রান্না করা হয়েছে। আমার এই গরু মাংসটা দেখে একদম মুখে পানি চলে এসেছিল। এত বেশি ক্ষুধা লেগেছে, আমি আর কোনো কিছুই রেকর্ড করিনি। সবাই মিলে একসাথে বসে আমরা ঈদের খাবারটা খেয়েছি। সীমান্তর আবার একটা ছোট ভাইও এসেছিল। বাসায় এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, না হলে সূর্যের আলো চলে যাচ্ছিল। আর মাথার ফুলটাও না এত সুন্দর ম্যাচিং হয়েছে শাড়ির সাথে। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সুন্দর করে রেডি হয়েছি, বাসার সামনে সেই পার্কটাতে চলে যাচ্ছিলাম ছবি তোলার জন্য। আমরা 2 দিন আগেই গাড়ি কিনেছি, কিন্তু রিভিল করিনি। কিন্তু ঈদের দিনই আমরা আমাদের নতুন গাড়িটা রিভিল করে ফেলেছিলাম। আপনারাও আমাদের গাড়িটা খুবই পছন্দ করেছেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমাদের এই নতুন গাড়ির জন্য আমাদের ঈদের খুশিটা একদম ডাবল হয়ে গিয়েছিল। আর আমাদের গাড়ির মডেল হুন্ডা ভেজেল। আর আমাদের গাড়ির যে নাম্বার প্লেটটা দেখছেন, এখানে কিন্তু সীমান্তর বার্থডে আর আমার বার্থডে ছিল। আর এই গাড়ি ওপেনিং এর জন্যই এত গর্জিয়াস শাড়ি আমার এবার ঈদে নেওয়া। ঈদের খুশিটা আমাদের আরো ট্রিপল হয়েছিল, কারণ আমার ননাসের বড় ছেলের সেদিন জন্মদিন ছিল। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও লাস্টে। আমার শাড়ি আর আমার হাজবেন্ডের পাঞ্জাবিটা আমরা একই পেজ থেকে নিয়েছি, দেশি ফ্যাশন বাই রূপা এই ফেসবুক পেজ থেকে। আমার হাজবেন্ডের পাঞ্জাবিটা আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম। আপনারাও চাইলে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। আমার পরা শাড়িটা এত সুন্দর আর এত গর্জিয়াস, আপনারা চাইলে যে কোনো পার্টির জন্য নিতে পারেন। চাইলে আপনারা এঙ্গেজমেন্ট বা রিসেপশনও এটা পড়তে পারবেন। শাড়ি আর আমার হাজবেন্ডের পাঞ্জাবির লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। বাসায় এসে সবার থেকে সালামি নিয়েছিলাম, শাশুড়ি মার কাছ থেকে নিয়েছি, ননাসের কাছ থেকে নিয়েছি। প্রত্যেকবার আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে বেশি টাকা দেয়, তো এইটা নিয়ে আমরা পুরা চেতে গিয়েছিলাম। আর সালামির ভিডিওটা যখন ছেড়েছে, আপনারা এত পছন্দ করেছেন আমাদের সালামি দেওয়া নেওয়া। তো আমার সাথে পুরাই বেমানি করেছে। মাত্র 3000 ইয়েন সে আমাকে সালামি দিয়েছে, বলেছিল অনেক টাকা দিবে সে। লাস্টে সে আমার শাশুড়ি মাকেও সালামি দিয়ে দিয়েছে। তো বাসায় এসে আমি শাড়িটা চেঞ্জ করে আমি আমার ননাসের বাসায় আবার চলে যাই। সেদিন রাতেই যেহেতু আমার ননাসের বড় ছেলে জন্মদিন ছিল, সেখানে যেয়ে খুব সুন্দর করে আমি একটু ডেকোরেট করেছি। এরপরে এখানে আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে তার কেক কেটেছি। এইভাবেই আমাদের ঈদের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। পরের দিন গিয়েছিলাম আমার শাশুড়ি মা ননাসের সাথে একটা বাঙালি কমিউনিটি প্রোগ্রামে। সীমান্ত শুধু ঈদের দিন ছুটি নিয়েছিল, এর পরের দিন সে ছুটি নিতে আর পারেনি। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন।